সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা শিখব কিভাবে ফটোশপ ব্যবহার করে ফটোশপের পেন টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। এর জন্য প্রথমে আমরা একটা ছবি চুজ করে নেব। আমরা একটা ছবি নিচ্ছি, ছবি ফটোশপ ওপেন করে নিলাম। এবার এই ছবিটিকে আমরা পাসপোর্ট সাইজের কেটে নেব। পাসপোর্ট সাইজের ছবির জন্য 38 mm বা 48 mm দিলেই হবে। এরপরে ক্রপ টুল, এইখানে হচ্ছে ক্রপ টুল দেখতে পাচ্ছেন। আমরা যদি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করি তাহলে শুধুমাত্র কিবোর্ড থেকে সি প্রেস করলে ক্রপ টুলটি ওপেন হবে। এই ক্রপ টুলের সাহায্যে আমরা এই ছবিটিকে পাসপোর্ট সাইজের একটি ছবিতে রূপান্তরিত করব। নেওয়ার পর এন্টার চাপ দিলে ছবিটি পাসপোর্ট সাইজের হয়ে যাবে। এবারে আমরা পেন টুল ব্যবহার করে পেন টুল, এই যে টুলটি আছে পেন টুল, যেটা কিবোর্ড শর্টকাট হচ্ছে পি। এই পেন টুলের সাহায্যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করব। এর জন্য প্রথমে কাজ করতে হবে, পেন টুলটিকে সিলেক্ট করতে হবে। পেন টুল সিলেক্ট করার পরে আমি যেভাবে কাজ করতেছি আপনারা এভাবে করলে সহজে করতে পারবেন। চাপ দেওয়ার পরে মাউসের লেফট সাইড ছেড়ে দেওয়া যাবে না, চেপে রেখে হাতে এভাবে যদি আমি ঘোরানো হয় তাহলে দেখা যাবে আমার বডির সাথে অর্থাৎ মিলে যাবে। মিলে নেওয়ার পর অল্টার বাটন চেপে ধরে, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবেন, চেপে ধরে এই যে ছোট একটু বক্সের মতো দেখা গেছে এখানে চাপ দিলে এই বাড়তি যে অংশটা আছে, রেখাটা আছে, রেখাটা কেটে যাবে। ঠিক সেম পদ্ধতিতে আবারও আমার দেখতে হবে যে যে অংশটাকে আলাদা করতে চাচ্ছি সেই অংশটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা আছে কিনা। এরপর আবার এখানে নিতে হবে, নেওয়ার পরে আস্তে এভাবে ঘুরিয়ে দিবেন। এরপরে এই যে বাড়তি অংশটা আছে অল্টার চেপে ধরে মাউসের লেফট ক্লিক করলেই ওই অংশটা কেটে যাবে। সবসময় মনে রাখতে হবে এখানে চাপ দেওয়ার সাথে সাথে মাউসের লেফট বাটন ছাড়া যাবে না, না ছেড়েই আস্তে এভাবে ঘুরাইতে হবে। এভাবে ঘুরলে আমার এই রেখাটা ঘুরতে থাকবে, আমার বডির সাথে ম্যাচ যেভাবে হবে সেভাবে ম্যাচিং অবস্থায় রেখে তারপরে এই বাড়তি অংশটা এর সাথে এই যে ফেজের ভিতরে চলে গেছে এই বাড়তি অংশটা ক্লোজ করে দিতে হবে। এর জন্য করতে হবে অল্টার চেপে ধরে আবারও এখানে একটা মাউসের লেফট চাপ দিলে ক্লোজ হয়ে যাবে। ঠিক সেম পদ্ধতিতে আমি সমস্ত ব্যাক সাইডটিকে সিলেক্ট করব। আমি আবারও বলছি, পেন টুলের মাউসের সিলেক্ট করার পরে ছেড়ে দিতে হবে, তারপরে অল্টার চেপে ধরে চাপ দিলে বাড়তি অংশটা কেটে যাবে এখান থেকে। আবার এখানে চাপ দিলাম, মাউসের লেফট ছাড়া যাবে না, আস্তে যে ঘুরে যখন দেখা গেছে বডির ওই আলাদা করা ওই অংশটা বডির ওটা সিলেক্ট করা হয়েছে তখন ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর অল্টার চেপে ধরে এখানে চাপ দিলে বাড়তি অংশটা কেটে যাবে। এরপর চারপাশে এভাবে ঘুরে নিতে হবে। নেওয়ার পর এই যে প্রথম যেখান থেকে শুরু করছিলাম সেখানটা ক্লিক করার পর ছবির ভিতরে থাকা অবস্থায় মাউসের রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর মেক সিলেকশন, দেখেন মেক সিলেকশনে ক্লিক, এখানে
ফেদার রেডিয়াস 2 পিক্সেল দেওয়া আছে। এই ফেদার রেডিয়াস 2 পিক্সেল দেওয়ার কারণ হচ্ছে আমি যখন ছবিটাকে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হবে তাহলে ব্যাকগ্রাউন্ড এবং ওই মানে মানুষের যে ফেস বডিটা থাকবে সেই বডির সাথে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে মিলে যাবে, বোঝা যাবে না যে আমি কেটে নিয়েছি। আর যদি এখানে আমি 0 রাখি তাহলে ওটাকে বোঝা যাবে যে আমি ছবিটা আলাদা কেটে নিয়ে বসিয়ে দিয়েছি, সেরকম মনে হবে। তো আপনারা এখানে সবসময় 2 দিয়ে দিবেন, তাহলে সবচেয়ে ভালো দেখা যাবে, ভালো হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে বডিটা মিলে যাবে। এবারে ওকে সিলেক্ট হয়ে গেল। এবারে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করার পর যে কোনো একটা কালার আমার পছন্দ মতো আমরা দিতে পারবো, অর্থাৎ আপনি যে আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে নিয়ে ওকে দিবেন। মাউস কিবোর্ড থেকে ব্যাক স্ল্যাশ চাপ দিন, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। এরপর কন্ট্রোল ডি দিলে এই যে সিলেকশন রেখাটা আছে এটা ক্লোজ হবে। এখন দেখেন ওই যে ফেদার পিক্সেল 2 দেওয়া হয়েছিল, যে সেই কারণে এই অংশটা এবং এই বডির অংশটা দুটো মনে হয় না যে আমি কেটে নিয়েছি, এটা মনে হয় যে পিছনে আসলে কাপড়টার একটা ব্যাকগ্রাউন্ডের কাপড় আবার ওই কালারটা রাখা ছিল। এভাবে আপনি পেন টুল ব্যবহার করে আপনার ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। যদি এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসে তাহলে আমার এই মাই স্কুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তীতে এরকম আরও আপনার প্রয়োজনীয় ভিডিও আপনি পেতে পারেন সহজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।